আমরা এক্সারসাইজ 4 হাইড্রোলিক্যালি স্মুথ রাফ অর ট্রানজিশন বাউন্ডারির ম্যাথ করব। তো প্রশ্নে চলে যাই। এখানে যেটা দেখানো আছে একটা চ্যানেল আছে যেটার উইথ হচ্ছে 6 মিটার, হাইট হচ্ছে 3 মিটার এবং সাইড স্লোপ কত 9 ডিগ্রি। সাইড স্লোপ 9 ডিগ্রি মানে হচ্ছে ভূমির সাথে 9 ডিগ্রি ইনক্লাইন্ড আছে, কিন্তু ডিরেক্টলি ভূমি বরাবর নাই, 9 ডিগ্রি উপরে আছে বা স্লোপ করে আছে। তো প্রশ্নে যেটা বলা আছে, ডিটারমাইন হাইড্রোলিক্যালি স্মুথ রাফ অর ট্রানজিশন বাউন্ডারি ফর দ্য চ্যানেল হুইচ উইথ ইজ 6 মিটার অ্যান্ড হাইট ইজ 3 মিটার অ্যান্ড সাইড স্লোপ ইজ 9 ডিগ্রি। তো যেটা বলা আছে প্রশ্নে, যে এই যে চ্যানেলটা আছে যার উইথ হচ্ছে 6 মিটার, হাইট হচ্ছে 3 মিটার এবং সাইড স্লোপটা হচ্ছে 9 ডিগ্রি, এর জন্য হাইড্রোলিক্যালি বাউন্ডারিটা কি হবে, বাউন্ডারি কন্ডিশনটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। বাউন্ডারিটা কি হাইড্রোলিক্যালি স্মুথ, রাফ অর ট্রানজিশন কোনটা? তো এখানে দুইটা কেস দেওয়া আছে। প্রথম কেসে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস কেএস এর ভ্যালু দেওয়া আছে 0.003 মিলিমিটার এবং সেকেন্ড কেসে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস কেএস ইকুয়াল টু 3 মিলিমিটার দেওয়া আছে। তো এই দুই ক্ষেত্রে এই চ্যানেলের জন্য বাউন্ডারি কীরকম হবে, হাইড্রোলিক্যালি স্মুথ, রাফ অর ট্রানজিশন বাউন্ডারি হবে কি, কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা সলিউশনে আসি। প্রথমে আমাদের যেটা নির্ণয় করতে হবে, হাইড্রোলিক রেডিয়াস অফ চ্যানেল আর। তো আর ইকুয়াল টু আমরা জানি এরিয়া বাই পেরিমিটার ইকুয়াল টু, আমরা যদি এরিয়া নির্ণয় করতে চাই, এরিয়া হবে যতটুকু ওয়াটার এই সাইড দিয়ে আসে ততটুকু এরিয়া, তার মানে এইটুকু এরিয়া একদম বটম থেকে, রিভার বটম থেকে ওয়াটার সারফেস এবং আর নিয়ে যে এরিয়াটুকু থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে কত, 3 ইন্টু 6, 318 মিটার স্কোয়ার। তো আমরা এরিয়াটা কত পাইছি, 3 ইন্টু 6 বা 6 ইন্টু 3, 318 মিটার স্কোয়ার। এবং আমাদের কি লাগবে, পেরিমিটার। সিমিলারলি পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে যতটুকু ওয়াটার দ্বারা ভিজবে বা ওয়েট হবে ততটুকু। তো এইখান থেকে এই পেরিমিটার পর্যন্ত এইটুকু স্থান কিন্তু ওয়াটার দ্বারা ওয়েট হয়েছে বা ভিজছে, এই কারণে এইটুকু হবে পেরিমিটার। তো এই পেরিমিটারটা আমরা বলতে পারি কত, 3 + 6 + 3 বা 3 + 3 + 6, অর্থাৎ পেরিমিটার হবে এইটুকু। তো আমরা যদি হাইড্রোলিক রেডিয়াস অফ দ্য চ্যানেল আর নির্ণয় করি, 18/12 হবে ইকুয়াল টু 1.5। এবং আমরা দেখছি যে সাইড স্লোপ এস নট কত, 9 ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে। রেডিয়ানে যদি এটা আমরা করি তাহলে এটা কত হবে, 0.157 রেডিয়ান। এবং আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইকুয়াল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, স্থান সাপেক্ষে কনস্ট্যান্ট। ডাইনামিক ভিসকোসিটি ফর ওয়াটার ইজ at 20 degrees Celsius নিউ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইনফরমেশনটাও এখানে আমাদের লাগবে যে ডাইনামিক ভিসকোসিটি অফ ওয়াটার কত, এখানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড টেম্পারেচারের জন্য ক্যালকুলেট করছি এবং এর জন্য 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য ডাইনামিক ভিসকোসিটি অফ ওয়াটার নিউ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো আমাদের ফ্রিকশনাল ভেলোসিটি ইউ স্টারটা নির্ণয় করতে হবে। ফ্রিকশনাল ভেলোসিটি ইউ স্টার ইকুয়াল টু √g/s0। তো আমরা জি জানি কনস্ট্যান্ট 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করেছি 1.5 এই চ্যানেলের জন্য, এবং s0 এর ভ্যালু 9 ডিগ্রি বা 0.1571 রেডিয়ান, এটা হচ্ছে সাইড স্লোপ। তো আমরা ফ্রিকশনাল ভেলোসিটি ইউ স্টার কত পাবো, 1.52 মিটার পার সেকেন্ড। তো প্রথম কেজে আমরা আসি। প্রথম কেজে যেটা বলা ছিল যে হোয়েন ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস কেএস ইকুয়াল টু 0.003 মিলিমিটার। তো ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস কেএস এর ভ্যালু দেওয়া আছে 0.003 মিলিমিটার। তো আমাদের যেটা নির্ণয় করতে হবে কেএস ইন্টু ইউ স্টার ডিভাইডেড বাই নিউ। তো আমরা এখানে জানি কেএস এর ভ্যালু কত, 0.003, যেহেতু মিলিমিটার এসে এককে আমরা মিটারে করলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে তাহলে কেএস, এটা হচ্ছে কেএস এর ভ্যালু ইন্টু ইউ স্টার। তো ইউ স্টার হচ্ছে ফ্রিকশনাল ভেলোসিটি, এই যে ইউ স্টার 1.52,
ডিভাইডেড বাই নিউ। নিউ আমরা জানি, এই ক্ষেত্রে আমরা 20 ডিগ্রিতে ধরছি। নিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি অফ ওয়াটার 10⁻⁶, 10⁻⁶। তো আমরা কেএস ইউ স্টার বাই নিউ কত পাই? 4.56। তো এই 4.56 এই ভ্যালুটা কিন্তু 5 থেকে ছোট। যদি কেএস ইউ স্টার বাই নিউ এর ভ্যালু 5 থেকে ছোট হয় তাহলে ওই বাউন্ডারিটা হবে হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি। যেহেতু এটা 5 থেকে ছোট, এই কারণে এটা কি স্মুথ বাউন্ডারি। তো প্রথম ক্ষেত্রে এই চ্যানেলের বাউন্ডারিটা কীরূপ এটা কিন্তু আমরা নির্ণয় করলাম। এবার আসি সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে যেটা বলা আছে, হোয়ার ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেন রাফনেস কেএস ইকুয়াল টু 3 মিলিমিটার। এখানে স্যান্ড গ্রেন রাফনেস কেএস এর ভ্যালু চেঞ্জ করে দেওয়া আছে 3 মিলিমিটার। তো আমরা এখন যদি কেএস ইউ স্টার ডিভাইডেড বাই নিউ নির্ণয় করি, তো কেএস এর ভ্যালু 3 মিলিমিটার। 3 মিলিমিটারকে আমরা যদি মিটার করি 3 × 10⁻³ ইউ স্টার আমরা নির্ণয় করেছি 1.5 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই নিউ। নিউ হচ্ছে এই ক্ষেত্রে 10⁻⁶। তো এই ক্ষেত্রে কেএস ইউ স্টার ডিভাইডেড বাই নিউ ইকুয়াল টু কত হবে? 4560। তো 4560 70 থেকে বড়। তো 70 থেকে যদি বড় হয় কেএস ইউ স্টার বাই নিউ, তাহলে সেটাকে বলা হয় হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি। যেহেতু এটা হচ্ছে 70 থেকে বড়, এই কারণে এটা কিন্তু হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি। আর কেএস ইউ স্টার বাই নিউ এর ভ্যালু যদি 5 থেকে 70-র মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বলি ট্রানজিশন বাউন্ডারি। তো এই ছিল হাইড্রোলিক্যালি স্মুথ, হাইড্রোলিক্যালি রাফ অ্যান্ড ট্রানজিশন বাউন্ডারি। তো আমাদের যে দুইটা কেস বলা ছিল, এই দুইটা কেসে আমরা এই বাউন্ডারিটা, এই চ্যানেলের জন্য চ্যানেল বাউন্ডারিটা কি হাইড্রোলিক্যালি স্মুথ হবে না রাফ হবে বা ট্রানজিশন হবে আমরা নির্ণয় করলাম। আমরা যেটা দেখলাম যে যেহেতু 5 থেকে ছোট হয়, কেসের ভ্যালু যদি 0.003 মিলিমিটার হয় বা প্রথম কেসে, এই কারণে ওই কেসে কিন্তু স্মুথ, হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি। দ্বিতীয় কেসে কিন্তু 70 থেকে বড় হয় কেএস ইউ স্টার বাই নিউ এর ভ্যালু, এই কারণে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি হবে। আর যদি 5 এবং 70-র মধ্যে কোনো ভ্যালু থাকতো কেএস ইউ স্টার বাই নিউ এর, তখন আমরা বলতাম ট্রানজিশন বাউন্ডারি। সো এভাবেই কিন্তু হাইড্রোলিক্যালি স্মুথ, রাফ আর ট্রানজিশন বাউন্ডারি ম্যাথগুলো করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।